দেখো বন্ধুরা, আমি এখানে এরকম ফুলকপি নিয়েছি। ফুলকপি একটুখানি গ্রেট করে নিচ্ছি, শুধু ফুলটাই নেব। তা খুব সুন্দর একটা রেসিপি করব, আশা করছি তোমাদের সকলে ভালো লাগবে। তোমরা দেখতে থাকো। প্রথমে গ্রেটটা করে নিই, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। তা দেখো বন্ধুরা, গ্রেট করে নিয়েছি। আর এই দেখো ডাঁটিগুলো এগুলো রয়েছে, এগুলো পরে কোনো চচ্চড়ির মধ্যে দিলে খুবই ভালো লাগবে খেতে। তা এই ফুলকপির গন্ধ অনেকেরই ভালো লাগে না, তা সেই জন্য এটা একটুখানি ভাপ দিয়ে নেব। দেখো বন্ধুরা, ভাপে বসিয়ে দিচ্ছি, সামান্য একটুখানি ভাপ দিয়ে এটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, জলটা ঝরিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর আরেকটা কথা বলি, তোমরা যাদের যাদের বাড়িতে লোকজন বেশি আছে বা যারা খেতে ভালোবাসো, তোমরা আরও বেশি করে করতে পারো। আমাদের সকালের টিফিন হবে, আমাদের তো বাড়িতে 4জন লোক, তোমরা সকলেই জানো, তার জন্য আমি অল্প করেই করছি। দেখো এখানে কড়াইতে সাদা তেল দিয়েছি, সামান্য একটুখানি তেল দিয়েছি। এই যে ফুলকপিটার একটা পুর তৈরি করে নেবো। একটুখানি গোটা জিরে, এবার এখানে ফুলকপিটা দিয়ে দেবো। সামান্য একটুখানি আদা দিলাম গ্রেট করা, আর দেবো এখানে একটুখানি লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম, আর দেবো এখানে একটু নুন, স্বাদ মতো নুন দিলাম, একটুখানি হলুদ গুঁড়ো ও সামান্য একটুখানি চিনি। এখানে আর কোনো মশলা ব্যবহার করব না। এবার একটু পুরটা বানিয়ে নেব। এবার দেখো সামান্য একটুখানি আটা দিলাম, কারণ আমরা সকলেই জানি ফুলকপি তো টাইট ভাবটা হবে না, তা সেই জন্য এখানে একটুখানি আটা দিয়ে দিলাম। আর দিই ধনেপাতা কুচি, এটা তোমরা পছন্দ না করলে নাও দিতে পারো। ব্যাস, আমার দেখো পুরটা প্রায় হয়ে গেল। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এইদিকে দেখো ময়দাটা মেখে নিয়েছি, এখানে সাদা তেল আর স্বাদ মতো নুন দিয়ে এটা মেখে রেখেছি, কারণ ভিডিওটা তো অনেক বড় হয়ে যায়, সেই জন্য এটা করে নিয়েছি। আর ময়দা মাখতে তোমরা সকলেই পারো, একটুখানি গুলিগুলো বড় বড় করব। দেখো এইভাবে আমি পাকিয়ে নিচ্ছি, নিয়ে এখানে একটুখানি এরকম করে বাটি মতো বানিয়ে নেব। তোমরা বুঝতেই পারছো যে আমি এই ফুলকপির কচুরি বানাচ্ছি। বেশ একটুখানি ডিপ মতো করে নেব এরকম করে। এই যে এরকম করে করে এবার এখানে পুরটা দেব। দেখো অনেকটাই পুর দিলাম। এবার এরকম চারিদিক থেকে এরকম করে নেব। এই যে এরকম করে পুর দেব, এই বাটি মতো করে নিলাম। এবার এখান থেকে সাইড দিয়ে এই যে এরকম করে নেব। এই যে এই দেখো একদম সোজা, তোমরা সহজেই করতে পারবে। দেখো এইভাবে এরকম করে বাকিগুলো পুর দিয়ে নিয়ে দেখিয়েছি, তারপরে আবার দেখাচ্ছি। এই দেখো আবারও দেখাচ্ছি। এই যে এইভাবে এরকম করে টেনে টেনে একটু বাটি বানিয়ে নেব, বেশ অনেকটা জায়গা করে নেব। এবার এখানে পুরটা দেব, এই পুরটা দিলাম, একদম সোজা। দেখো বাকিগুলো করে নিচ্ছি। দেখো এই দিকটা আমি পুর দিয়েছি, তার জন্য এটা এইভাবে একটুখানি হাতে এখানে প্রেসার দিয়ে নেব এইভাবে, আবার একটুখানি উল্টে নেব এইভাবে। এবার ধীরে ধীরে একটুখানি ধৈর্য ধরে একটুখানি বেলতে হবে, কারণ ফুলকপির কচুরি কেউ সহজে করে না, কারণ এগুলো একটু খুলে যাওয়ার ভয় থাকে। তাই আমি এইভাবে করব। দেখো তা দেখো একটা করে নিয়েছি, দেখো এবার আর একটা করবো। আবার এরকম করে 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 একটুখানি ধীরে ধীরে হাত দিয়ে একটুখানি প্রেস দিয়ে করে নেব, প্রেসার দিয়ে দিয়ে এবার একটুখানি বেলবো। দেখো আর একটা করে নিলাম। আর যে পুর ভরা কচুরিগুলো একটুখানি মোটাই হয়, দেখো এইভাবে রাখলাম। এবার বাকিগুলো এইভাবে করে নিচ্ছি। গুলো কচুরি আমার বেলা হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে এসেছি। আর এখানে দেখো কড়াইতে সাদা তেল দিয়েছি, এবার ভেজে নেব। প্রথমে একটা ছেড়ে দিলাম। খুব ফুলেও গেছে, দেখো কত সুন্দর হয়েছে। তা তোমাদের বলি, বাজারে এখন ফুলকপি প্রচুর উঠেছে, তোমরা এরকম ধরনের কচুরি বানিয়ে খেতে পারো, দেখবে দারুণ লাগবে আর বাড়ির লোকে খুবই খুশি হবে। দেখো একটা হয়ে গেছে, এবার আর একটা ছেড়ে দেবো। এবার দেখো আর একটা হয়ে গেছে, তেলটা ঝরিয়ে নিলাম, বাকিগুলো ভেজে নিচ্ছি। তা দেখো বন্ধুরা, আমার কচুরিগুলো একদম রেডি হয়ে গেছে। এখানে বৌমা হচ্ছে আলুর তরকারি করেছে ধনেপাতা দিয়ে, দারুণ লাগবে খেতে। তা তোমরা খুব সহজে এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। দেখো তেমন কিছুই লাগবে।
গরম একটা কচুরি তোমাদের খুলে দেখাচ্ছি যে পুরটা কিভাবে আছে। দেখো, এই দেখো, মানে এত গরম আমি ধরতেও পারছি না। দেখো কি সুন্দর না লাগছে দেখতে, দেখো। আর বোঝোই তাহলে খেতে কি দারুণ লাগবে। আর একদম সম্পূর্ণ নিরামিষ। আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে, ভালো লাগে। বাড়িতে তৈরি করো। তোমরা সবাই ভালো থেকেও আর এইভাবে আমাকে সাপোর্ট করো, পাশে তো। আজকের মতো রাখছি তাহলে, টাটা।